ড্রিম ফরেস্ট। এখানে টিকিটের মাধ্যমে ঢুকতে হয়। মা ছেলে টিকিট কেটে ঢুকে পড়লাম। ঢোকা মাত্রই দেখি এত সুন্দর ঝর্ণা। ছেলে বলে, মা আমাকে একটু ভিডিও করো। ছেলেকে বিভিন্নভাবে ভিডিও করলাম, অনেকগুলো ছবি তুলে দিলাম। বেশ সুন্দর লাগছিল জায়গাটা দেখতে। পানিগুলো ছিল বেশ ঠান্ডা ঠান্ডা। সামনে দেখে একটা গেরিলা বলে দিয়েছে এখানে গিয়ে ছবি তোলা হবে না। অনেকেই তুলছে, আমার ছেলে ঢুকে পড়লো, ওরা একটা ছবি তুলে দিলাম। খরগোশের ছানাপোনাগুলো এত সুন্দর করে আছে, দেখতে ভীষণ ভালো লাগছে। আর দেখুন কি সুন্দর করে পানি খাচ্ছে। এভাবে আপনাকে কে পানি খেয়েছেন অবশ্যই জানাবেন। আর একটা মূর্তি ছিল, জানি না এটা কিসের মূর্তি রেখেছে, তারাই ভালো বলতে পারবে। ঢোকার পর দেখি এ হলো গ্রিন ফরেস্টের পুরো প্ল্যাটফর্মটা। খুব সুন্দর ছিল। আমি পুরোটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যারা যাবেন তারা বুঝতে পারবেন। আর দেখেন এখানে কি হচ্ছে, হায় আল্লাহ। যাই হোক, এখানে এসে দেখি একটা উট পাখি, সে রাজকীয় স্টাইলে চলাফেরা করছে, ভালো লাগছে দেখতে। একটু কাছে যেতেই দেখে আমাদের সামনে এগিয়ে এলো। একটু ভয় করছিল যদি আবার ঠোকর দেয়। সুন্দর একটা নৌকা ছিল, নৌকাতে দুজন ফরেনার ছিল মনে হচ্ছে, বাঙালি বলে কিছু ছিল না। দেখতে ভালোই লাগছে যতই ফরেনার থাক। এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণার ভিউটা কত সুন্দর। পানিগুলো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু ঠান্ডা থাকলেও পানিগুলো অনেক নোংরা, হাত দেবার মতো উপায় ছিল না। শুধু সুন্দর লাগছে দেখতে, এটুকুই। আপনারা যারা যাবেন দেখতে পাবেন, এখানে বিভিন্নভাবে ছবি তুলতে পারবেন। বিভিন্ন জায়গাতে ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর ছিল। এই ঝর্ণা দিয়ে কন্টিনিউ পানি পড়তে আসে, কিন্তু পানিটা যখন পড়ছে বেশ ঠান্ডা ঠান্ডা, ওখানে দাঁড়ালে বেশ ভালো লাগছে। আরও দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে ঘাস দিয়ে একটু তার পেঁচিয়ে পেঁচিয়ে খুব সুন্দর করে কৃত্রিম জীবজন্তু তৈরি করেছে, নৌকা তৈরি করেছে। আর এই জীবজন্তুগুলো যখন দেখছি আমার বারবার মোটু পাতলু নাটকের কথা মনে পড়ছে। এখানে একটা ছিল গ্রিন ভ্যালি আমাকে ব্যবহার করুন, বারবার লেখা আছে যে এখানে ময়লা ফেলবেন, কিন্তু সকলে যেখানে সেখানে ময়লা ফেলছে, বিশেষ করে পানিতে। আর এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে এগুলো মাটির, কিন্তু আসলে না, এগুলো মাটির নেই, এগুলো সিমেন্টের তৈরি করেছে। এবং অনেক সুন্দর দেখে মনে হবে যেন মাটি দিয়ে, অনেক বড় বড় পাহাড়। সামনে এগুলো মা ছেলে এগোতে এগোতে দেখি বাবা ব্যাগ কোথায় ঝুলে রেখে গল্পে মত্ত হয়ে গেছে। ও বাবা, একটা কুকুরও আছে আবার। লেখাপড়া ছেড়ে দিয়েছে ছেলেমেয়েরা, তাদেরকে গরু সে দায়িত্ব নিয়ে নিয়েছে। ও বেশ মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। সুন্দর একটা ল্যাম্প পোস্ট ছিল, ছেলে দাঁড়িয়ে পড়লো, আমি একটু স্টাইলে তার ছবি তুলে নিলাম। সব কিছু শেষ করে বেরিয়ে পড়লাম। এই ছিল গ্রিন ভ্যালির মেন গেট। এখন আমরা গেট দিয়ে বের হবো, কারণ সন্ধ্যা নেমে এসেছে, আমাদের বাড়ি যাবার পালা। আপনারা যারা কি দূর থেকে আসবেন, যদি মনে করেন এখানে থাকবো, এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে আপনারা থাকতে পারবেন। রাতে থাকার সুন্দর ব্যবস্থা আছে। এর আগে আমার হাজব্যান্ড যখন এসেছিলেন ওনার প্রতিষ্ঠান থেকে, তখন এখানে উনি রাত ছিলেন এবং আমাকে বলেছে খুব সুন্দর, এখানকার সেবাটা বেশ সুন্দর, সব কিছু বেশ ভালো। গাড়িতে এসে দেখে গাড়ির ড্রাইভার নেই, কারণ গাড়ির ড্রাইভার কোথায় যে গেছে। এই যে আমাদের বাবুসোনাটাও বসে পড়ছে ড্রাইভারের দায়িত্ব নিতে। নাটোরে এসেছে, নাটোরের কাঁচা গলা নেবে না। দেখেন আমার ননদ কতগুলো নাটোরের কাঁচা গলা নিয়েছে। আমাকে বলছে ভাবে আপনি নাও। আমি রাখো, তোমার ভাই প্রায় প্রায় আসে, এসে নিয়ে যাবে। তোমরা নিয়েছো, তোমরা নিয়ে যাও। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।